ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য কতটা সুদূর প্রসারী তা আমাদের অজানা নয়। স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে এই চিন্ময় জ্ঞান আমাদের জন্য উন্মোচন করেছেন। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ পাঠের অপার পুণ্য ও ফলও তিনি বর্ণনা করেছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতার সার নির্যাস স্বরূপ ভগবান তিনটি মূল নীতির কথা বারংবার উচ্চারণ করেছেন। এই ত্রিসূত্র যদি আমরা আমাদের জীবনে সযত্নে ধারণ করি, তবে শ্রীকৃষ্ণের অহেতুক কৃপায় আমাদের জীবনের প্রতিটি ক্ষণ আনন্দ পুলকে ভরে উঠবে এবং আমাদের জীবন সার্থক হবে। এই তিনটি কথাই পরমেশ্বর ভগবানের সেই দিব্য বার্তা যা আমাদের নিত্য অনুসরণ করা উচিত। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন কিংবা এর অমৃতবাণী শ্রবণ করেন, কিন্তু তবুও গীতার গভীরে প্রথিত তিনটি পরম সত্যকে প্রায় মানুষই উপলব্ধি করতে পারেন না। আপনাদের জানিয়ে রাখি, এই তিনটি মহাবাণীর মধ্যেই নিহিত আছে সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতার সারমর্ম। এই ভিডিওতে আমরা সেই তিনটি মূল মন্ত্রের কথা জানতে চলেছি, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে বিস্মিত করবে এই ভেবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা জুড়ে এই অমোঘ সত্যগুলোই প্রকাশ করেছেন। যদি এই পরম সত্যগুলো আপনি আপনার হৃদয়ে ধারণ করতে পারেন, তবে আপনার জীবন সহজ হয়ে উঠবে, এক নতুন মাধুর্যে ভরে উঠবে এবং আপনি লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা। এই তিনটি দিব্য উপদেশ মেনে চললে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। দুর্দিন কেটে গিয়ে আপনার মনে এক অনিবর্চনীয় শান্তি ও আনন্দ অনুভব করবে। আপনার প্রতিটি দিন ভরে উঠবে এক নতুন উদ্দীপনায়। অতএব বন্ধুরা, এই মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আসুন আর বিলম্ব না করে জেনে নিই শ্রীমদ্ ভগবদ গীতার সেই তিনটি মূল সার কথা কি কি, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই তিনটি মূল সার কথা আপনাদেরকে জানাবো, তবে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে, যার দ্বারা আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন তিনটি কথা আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনারা সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নিজের আধ্যাত্মিক পথ আরও সুদৃঢ় করতে। এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রথম কাহিনী অনুসারে একদা দেবর্ষি নারদ প্রভু নারায়ণের নির্দেশে মর্তলোকে এলেন এক বিশেষ কার্য সিদ্ধির জন্য। কর্ম সমাপনান্তে বৈকুণ্ঠ ফেরার পথে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ তার সম্মুখীন হলেন। ব্রাহ্মণ সবিনয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, আপনি কি অধুনা প্রভু নারায়ণের সমীপে গমন করছেন? নারদ মুনি সস্নেহে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ বৎস, আমি প্রভুর সান্নিধ্যেই ফিরছি। তখন ব্রাহ্মণ আকুল স্বরে নিবেদন করলেন, যদি তাই হয় তবে কৃপা করে প্রভুকে একটি কথা জিজ্ঞাসা করবেন কি, কবে আমি এই সংসার চক্রের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব এবং প্রভুর চরণাশ্রয়ে বৈকুণ্ঠ ধামে আনন্দময় জীবনযাপন করতে পারবো? নারদ মুনি ব্রাহ্মণের প্রার্থনা মনোযোগ সহকারে শুনলেন এবং পরম মমতায় বললেন, নিশ্চয়ই আমি তোমার এই প্রশ্ন প্রভুর কাছে রাখব। এই বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুদূর পর অতিক্রম করার পর একটি গাছের নিচে বসে জুতো সেলাই করছিলেন এক সাধু মুচি। দেবর্ষিকে দেখা মাত্র তিনি বিনম্র চিত্তে জানতে চাইলেন, হে মহর্ষি, আপনি কি এখন প্রভু নারায়ণের কাছে যাচ্ছেন? নারদ মুনি আবারও সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমি প্রভুর কাছেই ফিরে যাচ্ছি। মুচি তখন হাত জোর করে আরতি জানালেন, যদি তাই হয় তবে প্রভুকে আমার পক্ষ থেকে একটি প্রশ্ন করবেন কি, কবে আমি এই দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্তি পাব এবং প্রভুর শ্রী চরণে বৈকুণ্ঠের চিরানন্দ উপভোগ করতে পারব? নারদ মুনি মুচির সরল বিশ্বাসে মুগ্ধ হলেন এবং বললেন, অবশ্যই আমি তোমার এই জিজ্ঞাসা প্রভুর কাছে নিবেদন করব। এই কথা বলে দেবর্ষি নারদ বৈকুণ্ঠে পৌঁছালেন
এবং প্রভু নারায়ণের দর্শন লাভ করলেন। কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই ব্রাহ্মণ এবং মুচির কথা বিস্তারিত প্রভু নারায়ণ কাছে ব্যক্ত করলেন। দুজন ব্যক্তির কথা সম্পূর্ণ শোনার পর নারায়ণ বললেন, হে দেবর্ষি, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আমার পরম ধামে মহানন্দে থাকবে। নারদ মুনি একটু অবাক হয়ে নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু প্রভু, ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে ভগবান নারায়ণ বললেন, ব্রাহ্মণকে এই জাগতিক দুনিয়ায় বারবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে যে কত জন্ম পর মুক্তি পাবে সেই ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না। এই কথা শুনে দেবর্ষি নারদ মুনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে জিজ্ঞাসা করলেন, এরকমটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই খুঁজে পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। প্রভু নারায়ণ নারদ মুনিকে এক অদ্ভুত বার্তা দিলেন। তিনি বললেন, হে নারদ মুনি, যখন ব্রাহ্মণ ও মুচি তোমার কাছে জানতে চাইবে যে প্রভু নারায়ণ বৈকুণ্ঠ ধামে কি করছিলেন, তখন নারদ মুনি যেন তাদের বলেন যে প্রভু ছুঁচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি বিশালাকার হাতিকে পারাপার করছিলেন। কিছুদিন পর যখন নারদ মুনি পৃথিবীতে বিচরণ করতে এলেন, তখন প্রথমে তিনি ব্রাহ্মণের সাথে দেখা করলেন। ব্রাহ্মণ কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন? নারদ মুনি প্রভুর নির্দেশিত উত্তর দিলেন, প্রভু ছুঁচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি বিশাল হাতি পার করছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাস আর তাচ্ছিল্যের সুরে বললেন, আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না। ব্রাহ্মণের প্রতিক্রিয়া দেখে নারদ মুনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন এই ব্যক্তির ভগবানের প্রতি সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই। তার জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ। তারপর নারদ মুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন। সরলপ্রাণ মুচি তাকে বিনয়ের সাথে প্রশ্ন করল, হে দেবর্ষি, আপনি তো প্রভুর সান্নিধ্য লাভ করে এলেন, বৈকুণ্ঠ ধামে প্রভু তখন কি করছিলেন? নারদ মুনি মৃদু হেসে উত্তর দিলেন, প্রভু তখন এক আশ্চর্য লীলায় মগ্ন ছিলেন। তিনি একটি সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি বিশাল হাতিকে অবলীলায় পারাপার করছিলেন। নারদের কথা শেষ হতে না হতেই মুচির চোখে জল ভরে উঠল। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো এক অব্যক্ত ভালোবাসায়। সে বলল, আহা, আমার প্রভু, তার লীলা বোঝা কি কঠিন। তিনি যে সত্যি সব কিছু করতে পারেন। মুচির এই অবিচল বিশ্বাস দেখে নারদ মুনি বিস্মিত হলেন। তার মনে সংশয় জাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো মুচি, যে প্রভু একটি ছুঁচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে এত বড় একটি হাতিকে পার করতে পারেন? এ তো এক অসম্ভব কাণ্ড, যা কোনো জীবের পক্ষে করা সম্ভব নয়। মুচি তখন স্মিত হেসে আকাশের দিকে তাকালো, যেখানে এক বিশাল অশ্বত্থ গাছ তার ছায়া মেলে ধরেছিল। সে বলল, মুনিবর, আমি এই বিশাল অশ্বত্থ গাছের নিচে বসে প্রতিদিন জুতো সেলাই করি। আপনি দেখুন, এই গাছ থেকে অসংখ্য ফল মাটিতে ঝরে পড়ছে। প্রতিটি ক্ষুদ্র ফলের বীজের মধ্যেই তো এমনই একটা বিশাল অশ্বত্থ গাছ সুপ্ত অবস্থায় থাকে। যদি একটি ছোট্ট বীজের মধ্যে এত বড় একটি গাছ লুকিয়ে থাকতে পারে, একটি ছোট্ট ছুঁচের মধ্য দিয়ে হাতিকে পারাপার করা আর কি এমন কঠিন কাজ? মুচির এই গভীর বিশ্বাস আর অকাট্য যুক্তি শুনে নারদ মুনি নির্বাক হয়ে গেলেন। তিনি বুঝলেন, ভক্তি আর বিশ্বাস যখন সরলতার সাথে মিশে যায়, তখন তা অলৌকিককেও সত্য পরিণত করে। অর্থাৎ এই জড় জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস স্থাপন করা। এখানে কোনো অন্ধ বিশ্বাসের কথা বলা হচ্ছে না, বরং এই দৃঢ় প্রত্যয় যে ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তার অসাধ্য কিছুই নেই, তিনি সব কিছু করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 9ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন, ময়ার্ধ খেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কুন্তায় জগৎ বিপরিবর্ততে। অর্থাৎ, হে কুন্তিনন্দন, আমার নির্দেশেই এই ভৌতিক জগৎ পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতির চেতন ও অচেতন সকল জগৎ প্রসব করে। এই কারণেই জগৎ বারবার সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবানের প্রতি অপার বিশ্বাস ও অবিচল আস্থা রাখা। এই বিশ্বাসই আমাদের সকল দুঃখ কষ্টের ঊর্ধ্বে নিয়ে গিয়ে এক দিব্য শান্তি ও মুক্তি প্রদান করবে। দ্বিতীয় কাহিনী অনুসারে একদা এক পুণ্যবতী রমণী বাস করতেন
এক প্রত্যন্ত গ্রামে। তার ভক্তি ছিল সরল, তার বিশ্বাস ছিল অকপট। প্রতিদিন উষালগ্নে স্নান করে তিনি নিজেই রন্ধন করতেন এবং সেই অন্ন প্রথমে নিজে গ্রহণ করতেন, তবেই বসতেন তার আরাধ্য দেবতার পূজার্চনায়। এই রুটিন ছিল তার নিজস্ব ভক্তির প্রকাশ। একদিন সেই গৃহে আগমন হলো এক প্রবীণ আত্মীয়ার। তিনি ছিলেন কঠোর ধার্মিক, যার জীবন আবর্তিত ছিল নিয়ম নিষ্ঠার বেড়া জালে। 3 বেলা পূজা অর্চনা এবং দেবতাকে ভোগ নিবেদন না করে জলটুকুও তিনি গ্রহণ করতেন না। যখন তিনি দেখলেন যে এই ভক্ত মহিলা প্রথমে আহার সম্পন্ন করে তারপর ভগবানের পূজা করছেন, তখন তিনি বিস্ময়ে ও ক্রোধে ফেটে পড়লেন। তার কণ্ঠস্বরে ঝরে পড়ল তীব্র তিরস্কার। ছি, তুমি এ কি করছো? তুমি কি জানো না খেয়ে দিয়ে দেবতার পূজা করা ঘোর অন্যায়? এতে মহা পাপ হয়, অমঙ্গল ঘনায়। ভগবানের পূজা সবসময় উপবাসী থেকে শুদ্ধ চিত্তে করতে হয়। কাল থেকে তুমি উপবাস করে তবেই পূজা করবে। এই কথা শুনে সরলমতী মহিলাটি পরদিন থেকে প্রবীণার নির্দেশ মেনে উপবাস থেকে পূজা করতে শুরু করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন, পূর্বে যখন তিনি আহার আনতে পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা তার মন শান্ত ও একাগ্র থাকত। কিন্তু যখন থেকে তিনি উপবাস থেকে পূজা করা শুরু করলেন, তখন থেকে তার পক্ষে 10 থেকে 15 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে উঠল। মন ক্রমশ অশান্ত ও চঞ্চল হয়ে উঠেছিল। এইভাবেই দিন কাটছিল। একদিন তার গৃহে এক সাধু ভিক্ষা করতে এলেন। মহিলা তার সম্পূর্ণ ঘটনা অকপটে সাধুর কাছে বিবৃত করলেন। সাধু সব কথা শুনে স্মিত হেসে বললেন, মা, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে ভগবানের দিকে মন যাবে কি করে? মন তো বারবার ক্ষুধার দিকেই ধাবিত হবে। ভগবান ভক্তের ভক্তি দেখেন, নিয়ম কানুন নয়। তোমার যদি খেয়ে দিয়ে ভক্তি ভালো হয় তবে তুমি সেটাই করো। সাধুর এই কথা শুনে মহিলা অত্যন্ত আনন্দিত হলেন এবং সেদিন থেকে আহার গ্রহণ করে শান্ত মনে পূজা শুরু করলেন। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূল্যবান উক্তি মনে পড়ে। তিনি একবার তার এক ভক্তকে বলেছিলেন, তুই খালি পেটে পূজা দিতে বসলে তোর মন তো খাবারের দিকেই চলে যাবে, তাতে লাভ কি? তার চেয়ে বরং খেয়ে দিয়ে শান্ত মনে পূজা করতে বস। অর্থাৎ দ্বিতীয় মূল কথাটি হলো, ভগবানের পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনের একান্ত ভক্তি, বাহ্যিক নিয়মকানুন বা কঠোরতা নয়, বরং হৃদয় থেকে উচ্চারিত বিশুদ্ধ ভক্তিই ঈশ্বরকে তুষ্ট করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমাকেই আশ্রয় করো। এই গভীর বাণীর মূল সুর হলো পূর্ণ শরণাগতি এবং অবিচল ভক্তি। যখন আমরা আমাদের সমগ্র সত্তা, আমাদের কর্ম, আমাদের ফল সব কিছুই পরমেশ্বরকে সমর্পণ করি, তখন সেই ভক্তির পথ ধরেই আমরা ভগবত ধামে উপনীত হতে পারি। এই পথই আমাদের অন্তিমে পরম পদ প্রাপ্তির দিশা দেখায়। প্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে কমেন্টে লিখুন জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, তৃতীয় কাহিনী অনুসারে উত্তরপ্রদেশের কানপুর জেলার আখেরি গ্রামে এক পবিত্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন এক অদ্বিতীয় ভক্ত, যার নাম রাখা হয়েছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। যে পরিবারে তার জন্ম, সেখানে প্রতিটি কোণ ছিল ভক্তি আর শুদ্ধতার সুভাষে ভরা। তার ঠাকুরদা ছিলেন একজন সন্ন্যাসী, আর বাবা শ্রী নরেন্দ্র পাণ্ডে, যিনি নিজেও পরে সন্ন্যাস গ্রহণ করে এক নতুন জীবন বেছে নিয়েছিলেন। মায়ের দিন কাটত সাধু সেবায় আর বিভিন্ন আধ্যাত্মিক কাজে। বড় ভাই প্রতিদিন পরিবারের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাতেন, যা তাদের পারিবারিক আধ্যাত্মিকতাকে আরও উচ্চ স্তরে নিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই অনিরুদ্ধর মন ছিল ঈশ্বরমুখী। জপ, ধ্যান, সাধনা এসবই ছিল তার নিত্য সঙ্গী। কৈশোরের দোরগোড়ায় এসে যখন তার বয়স মাত্র 13, এক গভীর উপলব্ধিতে তার হৃদয় আলোকিত হলো। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে সব কিছুই অনিত্য। পিতামাতা, আত্মীয় স্বজন সবাই একদিন ছেড়ে চলে যাবে। কোনো পার্থিব জিনিসই স্থায়ী সুখ বা আনন্দ দিতে পারবে না। একমাত্র ঈশ্বরের প্রেম ও ভক্তি ছাড়া আর কিছু চিরস্থায়ী শান্তি দিতে সক্ষম নয়। এই জগতে একমাত্র ঈশ্বরই সর্বদা তার সাথে থাকবেন।
তিনি দিতে পারবেন অনন্ত আনন্দ আর দুঃখহীন প্রেম। এই পরম সত্য উপলব্ধি করার পরেই অনিরুদ্ধ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন। 13 বছর বয়সেই মায়ের কাছে তার এই সংকল্পের কথা জানালেন, আর এরপরই বেরিয়ে পড়লেন ঈশ্বর সাধনার পথে। তবে এই পথ সহজ ছিল না। তার জীবনে নেমে এসেছিল অসংখ্য বাধা আর কঠিন পরীক্ষা। প্রতিদিন বৃন্দাবনের অলিতে গলিতে তিনি ভিক্ষা করে বেড়াতেন। কেউ খাবার দিলে তিনি খেতেন, নয়তো বেশিরভাগ সময় তিনি অনাহারে দিন কাটাতেন। তবে যখন মাঝে মাঝে তিনি কোনো খাবার পেতেন না, তখন একজন কৃষ্ণভক্ত মহিলা তাকে অন্তত 2টো রুটি খাওয়াতেন। শীতের দিনগুলোতে তার গায়ে দেওয়ার মতো কোনো বস্ত্র না থাকায় চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন। সারা দিন তিনি কৃষ্ণ নাম জপ করতেন। প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতেন, সেখানে তিনি শিবের নাম জপ করতেন। শিবের করুণা লাভ করে তিনি আসেন বৃন্দাবন, এবং বৃন্দাবনে এসে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন। ধীরে ধীরে নিবিড় সাধনার আলোয় উদ্ভাসিত হয়ে তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল। সেই আধ্যাত্মিক তেজে আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ তার দর্শনে আসতে লাগলেন। পরে এক বিস্ময়কর সত্য প্রকাশিত হলো। গত 18 বছর ধরে তার 2টি কিডনি বিকল। তিনি নিজের কিডনির 2টির নাম দিয়েছিলেন, একটি কৃষ্ণ এবং অপরটি রাধা, যেন স্বয়ং আরাধ্যা যুগল তার জীবন ধারণের মূল আধার। যখন শিষ্য ও ভক্তরা এই অলৌকিক অবস্থা জানতে পারলেন, তখন অনেকেই ব্যাকুল হৃদয়ে তাকে নিজেদের কিডনি দান করার প্রস্তাব দিলেন। কিন্তু সেই কৃষ্ণপ্রাণ ভক্ত কারণ দান গ্রহণ করতে রাজি হলেন না। তার হৃদয় ছিল অপার করুণায় পূর্ণ। তিনি বলতেন, আমি কাউকে কষ্ট দিতে চাই না। পরম নির্ভরতার সাথে তিনি আরও বলতেন, শ্রী কৃষ্ণই চাইছেন বলেই আমি 2টি কিডনি ছাড়া দীর্ঘ 18 বছর ধরে জীবিত আছি। চিকিৎসকেরা তো তাকে বহু আগেই বলেছিলেন যে তার আয়ু আর বেশি দিন নয়। আমরা প্রায়ই নিজেদের সীমিত যুক্তির জালে আবদ্ধ থাকি। আমরা ভাবি, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে সেটা সম্ভব নয়। সবকিছুকে আমরা কার্যকারণ, যুক্তি বা ব্যাখ্যার ছাঁচে ফেলে বুঝতে চেষ্টা করি। বিজ্ঞানের পরিধির বাইরে আমরা আর কিছু ভাবতেই পারি না। কিন্তু পরমেশ্বর এই সব কিছুর ঊর্ধ্বে। তার ইচ্ছায় এই জগতে সব কিছুই সম্ভব হতে পারে, যা কখনো মানবীয় যুক্তি বা তর্কের দ্বারা ব্যাখ্যা করা বা বোঝানো যায় না। তিনি দৃঢ় প্রত্যয় বলতেন, ভগবান চাইছেন বলেই আমি 2টি কিডনি ছাড়া এত দিন বেঁচে আছি। যেদিন তিনি আর চাইবেন না, সেদিন তিনি এই নশ্বর দেহ থেকে প্রাণ হরণ করে নেবেন। সব কিছুই সেই পরমেশ্বর হাতে সমর্পিত, আর তার কারণেই সব ভার ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত অবস্থান করছেন। আপনারা হয়তো ভাবছেন, 2টি কিডনি ছাড়া একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? এই চিন্তা আমাদের সীমাবদ্ধ বুদ্ধি থেকে উৎসারিত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে যদি ঈশ্বর চান, তাহলে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। পরমেশ্বরের কৃপাতেই আমরা বেঁচে আছি, এবং তার ইচ্ছাতেই এই সমগ্র জগৎ চলছে। আমরা যদি সত্যিকারে তার উপর ভরসা ও বিশ্বাস স্থাপন করতে পারি, তবে তিনিও আমাদের জন্য সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেবেন। বহু মানুষের মনে প্রশ্ন ছিল, সন্দেহ দানা বেঁধেছিল, সত্যি কি সম্ভব কিডনি ছাড়াই এত বছর বেঁচে থাকা? চিকিৎসক যখন তার রিপোর্ট প্রকাশ করলেন, তখন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। কারণ রিপোর্ট প্রমাণ করেছিল গত 18 বছর ধরে প্রেমানন্দ দাস মহারাজ কিডনি ছাড়াই দিব্যি সুস্থ জীবনযাপন করছেন, কথা বলছেন, চলাফেরা করছেন, স্বাভাবিক মানুষের মতোই সব কাজ করছেন। কেউ কেউ তো এমনও বলতেন যে তিনি আসলে মৃত, আর 18 বছর ধরে কেবল শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি তাকে সচল রেখেছে, কথা বলাচ্ছে। তবে যে যাই বলুক না কেন, এই মহান সাধু তার অলৌকিক জীবন দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছেন। পরবর্তীতে তার নাম হয় শ্রী প্রেমানন্দ দাস মহারাজ। এই নাম আজ আর কারো কাছে অপরিচিত নয়। বর্তমানে তার লক্ষ লক্ষ ভক্ত শিষ্য রয়েছে, যাদের মধ্যে শুধু সাধারণ মানুষই নন, বহু জ্ঞানী গুণী মহাপণ্ডিত ব্যক্তিরা তার সান্নিধ্য লাভ করে নিজেদের ধন্য মনে করেছেন। চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষেরা তার আশীর্বাদ নিয়েছেন এবং তার সান্নিধ্য লাভ করে কৃতার্থ হয়েছেন। বন্ধুরা, তৃতীয় মূল কথাটি হলো নির্ভরতা, অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পিত হয়ে কর্ম করে যেতে হবে এবং ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে যে কোনো কর্মই তার পক্ষে অসম্ভব নয়।
কখনো কখনো ভগবান আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপরে কতটা নির্ভরশীল। আর এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আমাদের ওপর বর্ষিত হয়। তো বন্ধুরা, সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার মূল 3টি সার কথা হলো ভক্তি, বিশ্বাস এবং নির্ভরতা। এই 3টি গুণ যে ভক্তের মধ্যে আছে, তাকে আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না, কারণ তার সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন। বন্ধুরা, কখনো যদি ভগবানের কাছে কিছু প্রার্থনা করেন, তবে এই 3টি মহৎ গুণ প্রার্থনা করুন, তবেই আপনারা জীবনের সকল মনস্কামনা পূর্ণ করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনারা একটু সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।